আবেদ বান্দা, বড় ধর্মভীরু বান্দা, একাধারে ইলম যেমন অর্জন করেছেন, সাথে সাথে চিকিৎসা শাস্ত্রেও তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। এক কথায় মানুষের যেমন ঝাড়ফুঁক দিতে পারতেন, তেমন ট্যাবলেট ইনজেকশনও দিতে পারতেন। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা, ডক্টর কাম মৌলভী। ঝাড়ফুঁকও দিতে পারেন, অ্যালোপ্যাথিক চিকিৎসাও করতে পারেন। কাজেই মানুষ যখন রোগে পীড়ে বিমারে জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। জানতেন তিনি ঝাড়ফুঁকও দিতে পারেন, ট্যাবলেট ইনজেকশনও দিতে পারেন, সুতরাং তার কাছে যাই। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা হওয়ার কারণে রাতারাতি তার বিরাট আকাশচুম্বী জনপ্রিয়তা। এলাকার মানুষ রোগে পীড়ে বিমারে যখনই জর্জরিত হতেন, সকলেই তার কাছে যেতেন। কোন একদিন এই দরবেশের কাছে এক সুন্দরী মেয়েকে নিয়ে গিয়ে বলা হলো, ও আল্লাহর আবেদ বান্দা, দরবেশ নামে চিনতেন, সকলেই তাকে এক বাক্যে দরবেশ নামে চিনতেন। ও আল্লাহর দরবেশ বান্দা, আমাদের এই মেয়েটাকে ট্রিটমেন্টের জন্য আপনার কাছে এনেছি। আপনি দেখছেন মেয়েটা কত সুন্দরী, কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি। পাগলি বোঝেন? আপনার এলাকায় কি বলে? পাগলি, পাগলি বলে। মেয়ে হলে পাগলি, ছেলে হলে পাগল, তাই তো? পাগলি। মেয়েটা পাগলি, দেখতে অপরূপা, কিন্তু দুর্ভাগ্য সে পাগলি। বালেগা হয়েছে, বিয়ে দেব, কিন্তু দুর্ভাগ্য যত জায়গা থেকে সম্বন্ধ আছে কেউ তাকে পছন্দ করে না। আপনি ট্রিটমেন্ট করুন, মেয়েটাকে বিয়ে শাদী দেব। আল্লাহর দরবেশ বান্দা মেয়েটাকে দীর্ঘক্ষণ দেখবার পরে বললেন, এ মেয়ের যা সমস্যা, এক আধ ঘন্টা ট্রিটমেন্টের কোনো ফায়দা হবে না। কন্টিনিউ কয়েকদিন যাবত তার ট্রিটমেন্ট করলে আল্লাহ চাইলে ভালো হতে পারে, তার পূর্বে নয়। মেয়ের পরিবারের লোকজন বললেন, নো প্রবলেম, প্রয়োজন যদি হয় আপনার কাছে অ্যাডমিশন করে রেখে যাব, তারপরেও মেয়েকে সুস্থ করা লাগবে। এক সপ্তাহ, 15 দিন, 1 মাস, যতদিন খুশি আপনি অ্যাডমিশন করিয়ে নেন, মেয়েকে সুস্থ করা লাগবে। টাকা পয়সা যা লাগে দিতে আপত্তি নেই। যথারীতি মেয়ের পরিবারের লোকজন দরবেশের কাছে তাকে ভর্তি করে দিয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। একাকী দরবেশ মেয়েটাকে ট্রিটমেন্ট করছেন, ডাইনে বামে সম্মুখে পিছনে আর কেউ নাই। সুন্দরী রমণী, অপরূপা সুন্দরী মেয়ের ট্রিটমেন্ট করতে করতে হঠাৎ ক্ষণিকের জন্য দরবেশের ভিতরে মেয়েটার প্রতি একটা লোভের সৃষ্টি হলো। আহ, এত সুন্দরী মেয়ে, জাস্ট মেয়েটার প্রতি একটু লালসা জন্মালো। এমন অপরূপা মেয়ে, এত সুন্দরী, জাস্ট এক মুহূর্তের জন্য মেয়েটার প্রতি যখনই সে দুর্বলতা প্রকাশ করলো, অমনি মিস্টার ইবলিস তার গায়ে মাথায় হাত বোলায় আর বলে, তোর থেকে বড় গাধা আর কি কেউ আছে নাকি? এত সুন্দরী একটা মেয়েকে একা পেলে অথচ তাকে ভোগ করছো না, উপভোগ করছো না। তোর মতো বোকার কেউ নাই। যথারীতি শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত করিয়েছে। বলেন নাউযু বিল্লাহ। জিনার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী। মেয়েটা যখন গর্ভবতী হয়ে যায়, শয়তানের পর সশরীরে দরবেশের কাছে হাজির হয়। আল্লাহর বান্দা কামটা করলেন কি? বলে তার মানে কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছে। আবার বলেন তার মানে দরবেশের চেতনা ফিরল, হায় কি সর্বনাশ করলাম, আকাশ চুম্বী জনপ্রিয়তা আমার নিমেষেই সব শেষ হয়ে গেল।
আমার মতো নালায়েকের দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, সমাজের মানুষ যখন জেনে যাবে নিশ্চয়ই তারা আমাকে আর মানবে না, বরং তারা আমাকে গাছে বেঁধে পিটাবে, কোনো সন্দেহ নাই। চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদছে, হায় কি হবে এখন। চোখের পানি ছেড়ে দিয়ে যখন ডুকরে ডুকরে দরবেশ কাঁদে, কি সর্বনাশ করলাম, কি উপায় হবে আমার। ইবলিস দরবেশকে লক্ষ্য করে বলে, বন্ধু আমি থাকতে আপনার কোনো ভয় নাই, তবে শর্ত হলো আমি যে অর্ডারগুলো করবো সেগুলো আপনাকে মানতে হবে। কথা দিলাম আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করব, কিন্তু আমার আদেশগুলো আপনাকে মানতে হবে। দরবেশ বলে, আমার ধর্মের ভাই, কি আদেশ মানা লাগবে তোমার? সব মানব, টাকা পয়সা যা লাগে সব দেব, আমার টাকার কোনো কমি নাই, তারপরেও তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। দরবেশকে পর মিস্টার ইবলিস পরামর্শ দিলেন, মেয়েটা যেহেতু গর্ভবতী, দিনের পর দিন তার পেটটা উঁচু হবে, সন্তান যত বড় হবে পেটটা উঁচু হয়ে যাবে, সমাজের মানুষ জেনে যাবে কুমারী মেয়ে গর্ভবতী। কার দ্বারাই গর্ভবতী হয়েছে নিশ্চয়ই তারা তদন্ত করবে, তদন্ত করলে অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন। এই সাইডে কি মহিলা প্যান্ডেল আছে? ও মায়েরা, আওয়াজ যদি আপনারা করেন তাহলে মাইক্রোফোন একটা আপনাদের কাছে পৌঁছে দিই। হ্যালো আম্মুরা, শুনতে পাচ্ছেন? মহিলা প্যান্ডেলের উদ্দেশ্যে বলছি, আপনারা শুনতে পাচ্ছেন? যদি আপনাদের এত ওয়াজ করার ইচ্ছা জাগে তাহলে মাইক্রোফোন একটা আপনাদের কাছে দিই আর আমরা শুনি বসে বসে। কি আশ্চর্য ব্যাপার, ওরা মেতেই আছে। মহিলা মানুষের আওয়াজ এত দূরে আসবে কেন? ঠোঁট বন্ধ করে চুপচাপ বসে বসে শোনেন, গল্প করবেন কালকে, আজকে নয়। মুসলমান ভাইয়েরা আমার, মিস্টার ইবলিস বলে, আল্লাহ দরবেশ বান্দা, মেয়েটা যেহেতু গর্ভবতী, যতদিন যাবে গর্ভের সন্তান বড় হবে, আর গর্ভের সন্তান যখনই বড় হবে তার পেটটা আস্তে আস্তে উঁচু হতে থাকবে, সমাজের মানুষ জেনে যাবে কুমারী মেয়ে গর্ভবতী। কার দ্বারাই গর্ভবতী হয়েছে তদন্ত করে নিশ্চয়ই তারা আপনাকে ধরে ফেলবে, সুতরাং ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করতে হবে। শয়তানের পরামর্শ হলো এক্ষুনি তাকে হত্যা করতে হবে, তবে সাবধান, হত্যা করার পরে সাধারণ কোন গোরস্থানে তাকে দাফন করবেন না। এমন হিষ্টপুষ্ট তরতাজা একটা মেয়েকে আপনি কবর দিতে গেলে সমাজের মানুষ সন্দেহ করে তার ডেড বডি চেক করে বুঝতে পারবে যে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে আপনি আপনার নিজের চেম্বারের ভিতরে গর্ত করে পুঁতে রাখেন, আর না হলে বাঁচার কোনো রাস্তা নেই। দরবেশকে পরামর্শ দিল তাকে হত্যা করে পুঁতে দেওয়ার। যথারীতি দরবেশ একা একা তাকে হত্যা করে নিজের চেম্বারের ভিতরে গর্ত করে পুঁতে দিল। ওদিকে মিস্টার ইবলিস মেয়ের পরিবারের লোকজনের কাছে গেল। পরিবারের লোকজনের কাছে যে ইনফরমেশন দিল, তার পূর্বে মেয়ের পরিবারের লোকজন যখন দরবেশের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমাদের সে মেয়েটার খবর কি? দরবেশ বললেন, সে তো কবে মারা গেছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, পারিনি, ব্যর্থ হয়েছি, কাজেই নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে দিয়েছি। মেয়ের পরিবারের লোকজন যথারীতি তাকে মোবারকবাদ জানিয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। মিস্টার ইবলিসের পর মেয়ের পরিবারের লোকজনের কাছে গিয়ে জানতে চাইলেন, ও মেয়ের পরিবারের লোকেরা, তোমাদের যে মেয়েটাকে ট্রিটমেন্টের জন্য দরবেশের কাছে দিয়ে এসেছিলে তার খবর কি? বলে, সে তো মারা গেছে, দরবেশ নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফনের ব্যবস্থা করেছে। ইবলিস বলে, মারা যায় নাই, মারা যায় নাই।
বরং তোমাদের মেয়েটাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে তার সঙ্গে জেনা করা হয়েছে। জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। সমাজের বুকে বেউজ্জতির ভয়ে দরবেশ নিজেই তাকে হত্যা করেছে। হত্যার পরামর্শ দিয়েছিল কে? ইবলিস। আবার মেয়ের পরিবারের কাছে ইনফরমেশন পাঠালো কে? সেই ইবলিস। মেয়ের পরিবারের লোকজন বলেন ইম্পসিবল, অসম্ভব। আমরা যতদূর জানি তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, বড় দরবেশ বান্দা আল্লাহ, তিনি এমন কাজ করতে পারেন না। নিশ্চয়ই আমাদের মেয়েটা স্বাভাবিকভাবে মারা গিয়েছে। দরবেশ তার দাফনের ব্যবস্থা করেছে। শয়তান তাকিদ সহকারে বলে, বিশ্বাস যদি না হয় অন্তত পক্ষে আপনি গিয়ে আপনাদের মেয়ের কবরটা একটু জিয়ারত করে আসুন। দেখবেন সে কবর দেখাতে পারবে, কারণ সে তাকে হত্যা করে তার চেম্বারের ভিতরে গর্ত করে সেখানেই পুঁতে রেখেছে। পরিবারের ভিতরে নরম গরম সর্বরকম মানুষ আছে। কিছু কিছু মানুষের ভিতরে কৌতূহল জাগলো, ইনফরমেশন যখন পেয়েছি একবার খবর নেওয়া অপরাধ কি। দলবদ্ধ ভাবে তারা দরবেশের কাছে গিয়েছে। ওয়াল্লাহ দরবেশ বান্দা, আপনার প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই, তবে আমাদের মেয়েটা যে মারা গেছে, পাগলি হলেও সে তো আমাদের মেয়ে। তার জানাজায় আমরা শরীক হতে পারলাম না, মনটা বড়ই কাঁদে। কবরটা একটু জিয়ারার জন্য এসেছি। কোন জায়গায় আমাদের মেয়েটাকে কবর দিয়েছেন একটু দেখিয়ে দেন, আমরা একটু জিয়ারাত করে বাড়ি যাব। যখনই কবর কোথায় দেখতে চাইল দরবেশ আমতা আমতা শুরু করল। আর আল্লাহর কি শান, অন্য কোন মানুষও তখন মারা যায় নাই যে গোরস্থানে কোন নতুন কবর দেখিয়ে বলবো ওটাই তার কবর। বলুন কোথায় কবর দিয়েছেন বলুন। দরবেশ আমতা আমতা শুরু করলেন। ওদিকে তাদের ভিতরে একজন ব্যক্তি দরবেশের চেম্বারের ভিতরে পায়ের বড় আঙুল দিয়ে মাটি খুঁচড়াতে লাগলেন। দীর্ঘদিনের পুরানো চেম্বার, জমিনের মাটিটা টাইট হওয়ার কথা, কিন্তু টাইট নয়, ঢিলা। পায়ের আঙুল দিয়ে যখন খুঁচড়ায়, যত খুঁচড়ায় পা তত গভীরে চলে যায়। একটু গভীরে যখন পা চলে যায় সন্দেহ হয়, একটু গভীরে যখন পা চলে যায় টপ করে নিচ থেকে লাশ পশা গন্ধ তাদের নাকে আসে। বুঝতে পারে ভিতরে লাশ আছে। তাড়াতাড়ি হাতের সাহায্যে মাটি সরিয়ে দেখতে পেলে হ্যাঁ, বিকৃত তাদের সেই ডেড বডি সেইখানে ফুলে ফেপে গেছে। ভয়ঙ্কর। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তারা বাইরে এসে জনগণকে জানিয়ে দিল, দেখো দেখো ও এলাকাবাসী, দেখো আমরা যাকে দরবেশ নামে চিনি তার কর্ম দেখো। আমাদের মেয়েকে হত্যা করে নিজের চেম্বারের ভিতরে পুঁতে রেখেছে। যখনই বাইরে প্রচার করে দিল, শত সহস্র মানুষ দরবেশের চেম্বারটাকে ঘেরাও করে ফেললো। আর দরবেশ ভিতর থেকে দরজা ব্লক করে দিয়ে বসে বসে এরপরে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এ দোয়া সর্বপ্রথম করেছিলেন কে জানেন? এ দোয়া সর্বপ্রথম করেছিলেন কে? আল্লাহর নবী ইউনূস মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। কি সুন্দরভাবে তিনি বলেছিলেন, আল্লাহ এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে আমি দাদা বাদশা যাকেই ডাকি না কেন কেউ আমার ডাকে সাড়া দিতে পারবে না। এই জন্য অপুত পবিত্র আল্লাহ, আমি তোমাকেই ডাকলাম, তোমাকে স্মরণ করলাম, তোমার কাছে সাহায্য চাইলাম। জবাবে আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ফাসতাজাবনা লাহু
ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين নূরে তোমার ডাকে শুধু তার সাড়া দেব তা নয়, বরং আমি আজকে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করলাম, তোমার মতো বিপদে পড়ে আমার যে মুমিন বান্দা আমার কাছে সাহায্য চাইবে, আমি রব্বুল আলামিন আমার সেই মুমিন বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর দরবেশ বিপদে পড়ে সাহায্য চাইছি। কেমন বিপদে পড়লেন? মহামারী বিপদে পড়ে দরজা ব্লক করে দিয়ে হাজার হাজার মানুষ বাইরে অপেক্ষামান। দরবেশ ভিতরে বসে বসে লা ইলাহা ইল্লা আনতা জিকির করতে লাগে ঘন ঘন। জিকিরে আল্লাহর কোনো সাহায্য তো আসলো না, বরং মিস্টার ইবলিস আবার দরবেশের কাছে এসে হাজির। বন্ধু, হোয়াট ইজ দি কেস? বুঝলেন? শয়তান এসে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দি কেস? দরবেশ বলে দি কেস ইজ জন্ডিস। বলে বাট হয়? বলে ধরা খেয়ে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। শয়তান বলে কে বলেছে রাস্তা নাই? আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই, আমি আছি তো, আপনার রাস্তা নাই কে বলে? কথা দিলাম আপনাকে হাজারো জনতার মধ্য থেকে শূন্যে উড়িয়ে নিয়ে আপনাকে দূর দেশে ছেড়ে দেব। কেউ আপনাকে ধরতে পারবে না, টাচ করতে পারবে না। নিশ্চিত আমি আপনাকে শূন্যে ভাসিয়ে অন্য কোন দূর দেশে ছেড়ে দেব, সেখানে নতুন করে আপনি জীবন সংগ্রাম শুরু করতে পারবেন। তবে শর্ত হলো আমার আদেশ মানতে হবে। সত্য হলো কার আদেশ মানতে হবে? ইবলিস বলছে শর্ত হলো আমার আদেশ মানতে হবে। দরবেশের পর বলতে লাগলো আমার ধর্মের বাপ, আগে ছিল ভাই এখন হয়ে গেল বাপ, কি আদেশ মানা লাগবে বলো, তবু আমাকে যাত্রায় বাঁচাও। সুযোগ বুঝে ইবলিসের পরে বলল বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি আমাকে সিজদা দাও। যদি আমাকে সিজদা দিয়েছো আমি তোমাকে শূন্যে ভাসিয়ে নিয়ে চলে যাব। কেউ তোমাকে দেখতে পারবে না, কেউ তোমাকে টাচ করতে পারবে না। বাঁচার আশায় মিস্টার দরবেশ ইবলিসকে লক্ষ্য করে ঢুকঢাপ করে দুটো সিজদা দেয়। যখনই সিজদা দেয় দরবেশকে লক্ষ্য করে ইবলিসের পর বলতে থাকে টাটা বাই বাই, বন্ধু তোমার আর আমার দরকার নেই। বুঝলেন? বলে আমার কোর্স কমপ্লিট, তোমার আর আমার দরকার নাই। ইবলিস গায়েব। মুহূর্ত মধ্যে সহস্রাধিক জনতা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। এই দরবেশ দরজা খোল। কোন দরজার দরবেশ তুই দেখিয়ে দেব, দরজা খোল। দরজা ভেঙে তাকে বার করে স্পটেই পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করলো। তাই বলি আল্লাহর গোলামেরা, আল্লাহর শরণ, আল্লাহর জিকির, আল্লাহর ভয় সর্বদা অন্তরে রাখা চাই। আল্লাহর শরণ, আল্লাহর জিকির, আল্লাহর ভয় অন্তরের ভিতরে যদি সর্বদা রাখতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, শয়তান কোনদিন আপনার উপরে জয়ী হতে পারবে না। আর যে ব্যক্তি সর্বদা আল্লাহর ভয়, আল্লাহর শরণ, আল্লাহর জিকির অন্তরের ভিতরে রাখতে পারে, দুনিয়াতে সেই আল্লাহর একমাত্র জিন্দা ওলি। ঠিক কি না?